নমস্কার বন্ধুরা, শুভ সকাল। সকলে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনাই করি। আজকে আবারও তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম। আমি পিউ। তো এখন যে প্রথমে ফার্স্ট দৃশ্যটা যেটা দেখালাম, এখন কিন্তু টাইম বেজে সকাল 6:30। আর তারপরে এই যে সবজিগুলো ধুতে বসে গেছি। তখন একটু বেলা হয়েছে, রোদ ফুটে গেছে ভালোই। সবজিগুলো ধুয়ে রাখছি জল ঝরিয়ে। তার কারণ হচ্ছে 2 দিন ধরে তো আমাদের রান্না থাকে, রান্না পুজোর। তো আমাদের হচ্ছে যে ইচ্ছা রান্না। তো কাদের ইচ্ছা রান্না আছে মা মনসার, আমাকে একটু জানিও কমেন্ট করে, কেমন? আর সবজিগুলো ধুয়ে রেখে দিচ্ছি। আর নিজে হাতে এবছর হাতে একাই করছি সব কিছু ম্যানেজ করে। তো জানি না কেমন কি হবে। তো মা মনসাকে প্রণাম করে কাজে লেগে পড়েছি। পুরো ভিডিওটা দেখতে থাকো আর সাথে থাকো, পাশে থাকো। আমিও তোমাদের সাথে থাকবো আর পাশে থাকবো অবশ্যই। তো আর এইদিকে হচ্ছে দেখো, ডাল বসিয়ে দিয়েছি আর একদিকে ভাত বসিয়ে দিয়েছি। ভাত হচ্ছে, এটা ঠাকুরের ভাত হচ্ছে, আর খেসার ডাল সেদ্ধ হচ্ছে। আর সেদ্ধ ডালটা হয়ে যাওয়ার পর আলুটা প্রথমে ভেজে নিচ্ছি, নুন হলুদ দিয়ে মাখিয়ে ভালো করে ভেজে নেব। আর সেরকম কাউকে বলিনি, আশেপাশে কটা বাচ্চাকে বলেছি। কারণ সেরকম এবছরটা থাক, পরের বছরটা চেষ্টা করব সকলকে বলা। তো এক একটা করে ভাজছি, ভেজে কাঁশিতে তুলছি। কাঁশিটা কিছুটা একটু ঠান্ডা হয়ে গেলে তারপর কলা পাতায় তুলে দিচ্ছি। এই রকম করে করে এক এক করে সব সবজি ভেজে নেব। এটা হচ্ছে আগের দিনে রাত্রিরে এটা করা। এটা হচ্ছে তোমার মানে ভাজাটা আর ডাল ভাতটা করে রাখতে হয়। আর আজকে হচ্ছে শাক, টক, মাছের ঝাল, এইগুলো আজকে হবে। তো দেখতে পাচ্ছ সব কিন্তু এক এক করে চিচিঙে, পটল, আলু এগুলো সব আমি ভেজে নিয়েছি, সুন্দর করে ভালো করে ভেজে নিচ্ছি। কারণ আমার তাড়াতাড়ি হয়ে গেছিলো, সেরকম তো অনেক করিনি, অল্প অল্প করেই করেছি, কিছু কিছু করে নিয়ম মতো সব অল্প অল্প করেই করেছি। দেখতেই পাচ্ছ খুব একটা বেশি করিনি, 1-2 করে সবজি করেছি। কারণ ঘরের মতো আর আশেপাশে বাচ্চা, বেশি তো নয়, ধরো 10-15 জনের মতো খাবে, এছাড়া এর বেশি নয়। আর বাচ্চারা আর খাবে কত, তাই না? তো এবার হচ্ছে ওইগুলো তো হয়ে গেল। এটা হচ্ছে সকালবেলা মাছ আনার পর মাছটা ধোয়া হলো, সকালবেলা যেরকম বাসি কাজ সেরকম সব কাছাকাছি হলো। তারপরে হচ্ছে এই যে মাছগুলো, ইলিশ মাছগুলো ভাজতে বসে গেছি। আজকে বেশিরভাগ ইলিশ মাছই করব, রুই মাছটা একটু কম করব। আর এই যে ইলিশ মাছের মাথাগুলো রেখে দিয়েছি, এগুলো শাকে দেবো বলে। আপাতত এখন টকটা বসিয়ে দিই, চিংড়ি মাছ দিয়ে টকটা হোক, ততক্ষণ আমি পুঁই শাকটা কেটে ফেলি। একা হাতের কাজ তো, তাই জন্য এই যে শাক কাটতে বসে গেছি। আর তখন মেয়ে একটুখানি ক্যামেরা করে দিচ্ছিল। আর শাক কাটতে কাটতে না কি হয়েছে জানো, মানে হাতটাই কিছুটা কেটে ফেলেছি। আর কাজের হাত তো, একটু কেটে গেলে বুঝতেই পারছো, মানে ওতেই নুন তেল ঝাল সব পড়ে, তো খুব কষ্ট হয় হাত নিয়ে। বিশেষ করে ডান হাতে কাজ হলে, ডান হাতে কেটে গেলে, হয়তো একটুখানি কেটেছে কিন্তু এতে নুন তেল ঝাল পড়লেই কিন্তু জ্বালা পড়ছে। তো যাই হোক, বাদ দাও, ওরকম রান্না করতে গেলে হাত কাটবে, পুড়বে, অনেক কিছুই হবে, সেটা নিলে ভাবলে হবে না। তার আমি এদিকে পুঁই শাকটা বসিয়ে দিয়েছি। পুঁই শাকটা বসিয়ে দিই করে তারপরে অনেক বাসন পড়ে আছে, সেগুলো ক্লিন করতে হবে। কারণ ছোট ছোট বাচ্চাদেরও তো বলেছি, অনেক বেলা হয়ে গেলে ওরাও বা খাবে কখন, তাই না? আর এই যে দেখতে পেয়েছো শাকটাকে কষিয়ে কষিয়ে একদম বেশ ভালো হয়েই এসেছে। এবার এটাকে নামিয়ে নেব। ঠিক আছে, মাছের মাথাও দিয়ে দিয়েছি। আর হচ্ছে আজকে পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই দেখে লাইক কমেন্ট করে দিও, কেমন? চলো, শাকটা রেডি হয়ে গেছে, এটা নামিয়ে নিই। এবার নেক্সট তোমাদের যেটা ইলিশ সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, সেটাই করে নিলাম। আমার কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেছে সব কিছুই। টকটা তখন তো দেখলে হয়েই গেছে। আর এদিকে এবার বাসনগুলো পড়েছিল, এগুলো ঝটপট মেজে নেব। বাসনগুলো মেজে নিয়ে ছোটো মেয়েটাকে চান করিয়ে দেব। আর সকালে তো আমার পুজো টুজো সবই কমপ্লিট হয়ে গেছে। আবার একটা জিনিস কি, রান্না করতে করতে বলি, হয়তো এদিকে ঠাকুরের রান্না করছি, আবার একদিক থেকে কিন্তু আমার মনটাও খারাপ জানো। কারণ আগের দিন রাত্রিবেলা হচ্ছে আমার নিজের বর জেঠু হচ্ছে মারা গেছে। আমি তো রান্না করছি মা মনসার, কী করে আমি ছেড়ে যাব বলো? সেটাও তো আমি যেতে পারছি না। বাপের বাড়ি থেকে ফোন করছে,
বোনেরা ফোন করছে, মা ফোন করছে, কিন্তু আমি এটাই বললাম যে আমি তো রান্না করছি, কি করে যাব বলো মা। আর আমি তো রান্না বসিয়েও ফেলেছি, যদি না বসাতাম হয়তো একটু ভেবে দেখতাম, কিন্তু বসিয়ে ফেলেছি। তারপরে হচ্ছে আমি বললাম যে যেহেতু হসপিটালে মারা গেছে, তাই জন্যে তাড়াতাড়ি নিয়ে চলে এসেছিলো, ওই ধরো 11টা-12টায় নিয়ে চলে এসেছিলো। আর আমরা ভোরবেলা গিয়েছিলাম, ভোরবেলা গিয়ে দেখে চলে এসেছিলাম। এসে রান্না বান্না এই তো জানোই সব করতে হয় নিজে হাতে, তো তোমাদের দেখিয়ে দিলাম আমার সব রান্না কমপ্লিট হয়ে গেছে। আর ভালো থেকো তোমরা, কি বলবো, সুস্থ থেকো এটাই বলবো। আর আমার নতুন নতুন ভিডিওগুলো তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানিও। আজকের ভিডিওটা এইটুকুই ছিল, আজ তাহলে আসি, কাল আবার দেখা হবে, টাটা।